আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বিশালগড়ে জ্বালানি ঘাটতির গুজব উড়িয়ে দিল প্রশাসন। সমস্ত পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিশালগড়ের ডিসিএম প্রসেনজিৎ দাস। গত 24 ঘন্টায় বিভিন্ন পেট্রোল পাম্পে তেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইন লক্ষ্য করা গেলেও এর পেছনে প্রকৃত কোনো সরবরাহ সংকট নেই বলেই স্পষ্ট করেছেন তিনি। রাজ্য সরকারের পক্ষ থেকে তেলের অপ্রতুলতা সংক্রান্ত কোনো নির্দেশিকা বা সতর্ক বার্তা জারি করা হয়নি বলেও জানিয়েছেন তিনি। অযথা আতঙ্কের কারণে সাধারণ মানুষ একসঙ্গে বেশি পরিমাণে তেল সংগ্রহ করতে পাম্পমুখী হচ্ছেন, যার ফলে সাময়িকভাবে ভিড়ের সৃষ্টি হচ্ছে। তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং প্রতিদিনের চাহিদা অনুযায়ী জ্বালানি পৌঁছে দেওয়া হচ্ছে। অযথা গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে জ্বালানি সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দেখা যায় যে প্রতিটি বিউসির মধ্যে মানে তেল সংকট এমন একটা কথা শোনা যাইতেছে, এটা কি বলবেন? আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি গতকাল রাত্র থেকে আমরা দেখছি যে আমাদের বিশালগড় মহকুমায় বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা কৃত্রিম মানে তেলের সংকট চলছে, যেটা প্রচুর ভিড় হচ্ছে। বাইক এবং গাড়ি মালিক সবাই যাচ্ছে তাড়াহুড়ো করে, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের যে মিডল ইস্টে একটা যুদ্ধের দামামা বেজে গেছে। তার জন্য আমাদের ম্যাক্সিমাম তেলই ভারতবর্ষের যে মিডল ইস্ট থেকে আসে, তার জন্য এই প্রেডিকশন করে আমাদের যারা ক্রেতা আছে, তেল ক্রেতা, তারা ভাবছে যে হয়তো যদি আবার যুদ্ধ লাগে তাহলে হয়তো তেলের ক্রাইসিস হবে। তার জন্য যার যার প্রয়োজনীয় তেল সরবরাহ করার জন্য পেট্রোল পাম্পে অযথা মানে ভিড় হচ্ছে। তো তার জন্য আমরা পেট্রোল পাম্পে তাদের সঙ্গে কথা বলেছি, তো দেখেছি প্রচুর ভিড় হচ্ছে। তো মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারপরে আমাদের ডাইরেক্টর অফ ফুড অ্যান্ড সিভিল সার্ভিস যেটা আছে, হ্যাঁ, সেটা আমাদের এখনও আমাদের প্রশাসন থেকে এইরকম ধরনের বা গভর্নমেন্ট থেকে কোনো ধরনের নীতি নির্দেশিকা আসেনি রেস্ট্রিকশন করার জন্য। প্রত্যেক বাইক পিছু কত দেবে, এই পর্যন্ত মানে গাড়ি পিছু কত দেবে, এটা এখনো আসেনি। এরকম পজিশন এখন হয়নি। তার জন্য আমাদের কোনো কিছু এখন এরকম উপর থেকে কোনো নির্দেশ আসেনি। যদি নির্দেশ আসে তখন প্রত্যেকটা বিওসিদেরকেই, সাব ডিভিশন যতগুলো বিওসি মালিক আছে তাদেরকে আমাদের মহকুমা প্রশাসন থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এটা রেস্ট্রিক্ট করার জন্য। তো আমরা দেখছি যে পরবর্তী সময় আমাদের যদি কোনো ইনস্ট্রাকশন আছে তবে সেই মোতাবেক আমরা এটা করবো না, যে যাতে অযথা হয়রানি না হয়। তার জন্য আমরা প্রত্যেকটা জনগণের কাছে বলবো, আমাদের বিশালগড় যে পেট্রোল পাম্প আছে সবাই সঙ্গে আমরা যোগাযোগ করে যেটা জানতে পারলাম আমাদের স্টক যথেষ্ট পরিমাণে আছে। আপাতত যতদিন রাখার তার ক্যাপাসিটি আছে পাম্পে সবগুলোতেই ভর্তি আছে। তো এটাতে আপাতত কোনো উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের এরকম কোনো সিচুয়েশন আসেনি। যাই হোক, আমরা যদি উপর থেকে আমাদের মানে আধিকারিক থেকে মানে ফুড ডাইরেক্টর থেকে কোনো নীতি নির্দেশিকা আসে সেই অনুযায়ী আমরা এটা করতে হবে, এই আমার বলা।